হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে রসালো খাস্তা গজা। এই গজাগুলো তৈরি করা যে এতটাই সহজ, এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। খুবই কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অসাধারণ। তো চলো তোমাদের সাথে এই গজার রেসিপিটা শেয়ার করে নিই। গজা তৈরির জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি ময়দা। একটু বড় সাইজের বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিলাম, ভালো করে চেলে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে জোয়ান, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে। বেকিং পাউডার না, সোডা দিতে হবে। শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ছোটো বাটির হাফ বাটি ঘি। ঘিয়ের জায়গায় তোমরা সাদা তেল ইউজ করতে পারো, তবে ঘি দিলে এর টেস্টটা বেশি ভালো আসে। এখন এই ঘি আমি এই শুকনো উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই গজাগুলো খাস্তা হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। এখন অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা হবে একটু শক্ত, নরম করা যাবে না, শক্ত করেই মেখে নিতে হবে। শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। এই ডোটি মাখতে আমার জল লেগেছে ছোটো বাটির হাফ বাটি পরিমাণে। মসৃণ করে মেখে নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণ চিনি শিরাটা রেডি করে নেব। চলে এসেছি চুলাতে। চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিলাম। দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি। সেই বাটি মেপেই নিয়ে নিলাম হাফ বাটি জল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি ফাটানো এলাচ। যারা এলাচের গন্ধ পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। চিনি গলতে শুরু করেছে। কিছুক্ষণ জাল করে এক তারের চিনি শিরা তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি। দেখো এক তারের মতো হচ্ছে, তার মানে এই শিরাটি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এই লেবুর রস দিলে কি হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই চিনি শিরাটা জমে যাবে না। এখন গ্যাস অফ করে দেব আর আমি এক সাইডে রেখে দেব। ডো রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ডো এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। যেহেতু গজা তৈরি করব আর গজার মধ্যে সুন্দর একটা লেয়ার থাকে, এইভাবে ছিঁড়ে নিলে কি হবে, গজার মধ্যে সুন্দর একটা লেয়ার আসবে। এই যে আমি বেশ কয়েকবার এইভাবে ছিঁড়ে নেব। এরপর আমি একটু গোল করে নিচ্ছি। এখন একটা বেলনির সাহায্যে আমি একটু মোটা করে বেলে নেব। এরপর একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। গজাগুলো যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই কেটে নেবে। চারি সাইড থেকে একটু সমান করে নিচ্ছি। আর এই কেটে নেওয়া অংশ দিয়ে আমি আবারও এইভাবে গজা তৈরি করে নেব। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। একই রকম সাইজ করে আমি সব গজাগুলো কেটে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে। চুলা একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এই তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। আমি হালকা গরম অবস্থাতেই আমি কিন্তু এই গজাগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটা আঙুল চুবালেও কিন্তু সহ্য হচ্ছে, এমন গরম অবস্থায় এই গজাগুলো দিতে হবে। আমি লো ফ্লেমে রেখে কিছুক্ষণ হতে দেব। হাই ফ্লেমে রেখে কখনোই গজাগুলো ভাজতে যাবে না, তাহলে একদমই খাস্তা হবে না। ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ পর দেখো গজাগুলো কতটা ফুলে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য সাইডও আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইডে সুন্দর একটা কালার করে ভেজে নেব। চারি সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি গজাগুলো আমি ভেজে নেব। এদিকে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে আর এই গরম গজা আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে চিনি শিরাটা আমি লাগিয়ে নেব। একই রকমভাবে সব গজাগুলো গরম অবস্থাতেই আমার চিনি শিরার মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। এরপর আমি শিরা থেকে তুলে নেব।
একই রকমভাবে সব গজাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গজার রেসিপিটা কেমন লেগেছে? এইভাবে তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আশা করি তোমাদের কাছে এই গজার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।